এ মেরে মোহতারাম ভাইও, মনে মনে চিন্তা করলাম, আমরা তো আল্লাহর সাথে শিরক করি না, আমরা তো এইটার থেকে ফিরে আছি, আমরা তো এইটার থেকে বাইচে আছি। সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপর দাঁড়াইয়া, আল্লাহ রাসূল সরকারে দো আলম পাহাড়ের উপর দাঁড়াইয়া ঘোষণা দেয়, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ওগো মানুষ, তোমরা সবাই আল্লাহকে আল্লাহ মানো, দুনিয়াতে সফল কাম হইতে পারবা, আখিরাতেও সফল কাম হইতে পারবা। এবার ইহুদি বলে, আমরা তো আল্লাহকে মানি। খ্রিস্টানরা বলে, আমরাও তো আল্লাহকে মানি। হিন্দুরাও বলে, আমরাও তো আল্লাহকে মানি। তুমি আবার কোন আল্লাহর দাওয়াত দাও? আচ্ছা বলেন তো, ইহুদিরা আল্লাহকে মানে কি মানে না? আল্লাহকে মানে। সমস্যা কোন জায়গায়? তারা আরেকটা আল্লাহ মানে। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম কেও আল্লাহ মানে। খ্রিস্টানরা আল্লাহকে মানে কি মানে না? আল্লাহকে মানে। সমস্যা কোথায়? সমস্যা হলো মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর বউ বানায়। নাউজুবিল্লাহ বলবেন না? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র বানায়। আরেক দল খ্রিস্টান এমন আছে যারা আল্লাহকে বড় খোদা বলে, দ্বিতীয় খোদা মরিয়মকে বলে, তৃতীয় খোদা হযরত ঈসাকে বলে। আর হিন্দু বাবারা তো মাশাআল্লাহ 300 কয়টা? 360টা। এই জন্য রাসূল বলেন যে কুল হুয়াল্লাহু আহাদ, আমি ওই মালিকের দাওয়াত দেই যে মালিক এক, তার কোনো সন্তান নাই, তিনি কারো থেকে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্মগ্রহণ করেন নাই এবং তিনি কাউকে জন্ম দেন নাই। তাহলে শিরক মুক্ত ইবাদত হতে হবে। আমরা যে ইবাদত করতেছি, এই ইবাদতগুলো যদি গুণে ধরা না হয়, তাহলে ওই ইবাদত দিয়ে কাজে লাগবে। ঘুণে ধরা বোঝেন? কাঠের মধ্যে যদি ঘুণ ধরে টের পাওয়া যায়? বলেন, টের পাওয়া যায়? টের পাওয়া যায় না। ভিতরে আস্তে 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 খেয়ে কাঠ শেষ করে ফেলে। আমার ইবাদতের মধ্যে যদি ঘুণে ধরে, তাহলে আমার ইবাদত দিয়ে কোনো কাজে লাগবে না, ইবাদতগুলো আস্তে 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 খেয়ে ফেলবে। হে মেরে মোহতারাম ভাই, ইবাদতের গুণ কোনটা? 1 নম্বর ইবাদতের গুণ হলো শিরক, 2 নম্বর ইবাদতের গুণ হলো বিদআত, 3 নম্বর ইবাদতের গুণ হলো রিয়া। এই 3টা মুক্ত যদি ইবাদত করতে পারি, শিরক মুক্ত যদি ইবাদত করতে পারি, রিয়া মুক্ত যদি ইবাদত করতে পারি, বিদআত মুক্ত যদি ইবাদত করতে পারি, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমাল কলিল। সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দেন, হে আমার উম্মতরা, তোমরা যদি রিয়া মুক্ত ইবাদত করো, শিরক মুক্ত ইবাদত করো, বিদআত মুক্ত ইবাদত করো, অল্প ইবাদত করবা, নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে শিরক থেকে বেঁচে থাকা দরকার কি দরকার না? জোরে শুনতে চাই, দরকার কি দরকার না? এবার বলবেন, আমরা তো শিরক করি না, আমরা তো এক আল্লাহকেই আল্লাহ মানি, দ্বিতীয় খোদা মানি। কি বলেন? দ্বিতীয় খোদা মানি। এবার আসেন, শিরক 2 প্রকার। একটা হলো শিরক ফিজ জাত, আল্লাহ তাআলা জাতের সাথে শিরক করা, যেগুলো ইহুদি, খ্রিস্টান আর হিন্দুরা করে, আল্লাহর জাতের সাথে শিরক করে। আমরা কোনটার সাথে জড়িত? আমরা হলো শিরক ফি সিফাতিল্লাহ, আল্লাহর গুণাবলীর সাথে শিরক করে ফেলি। নিজেরাও জানি না যে শিরক করতেছি, নিজেরাও জানি না, নিজেরাও বুঝি না, বুঝলেও না বুঝার ভান ধরে আমরা শিরক করতেছি না। শিরক ফি সিফাতিল্লাহ, 1 নম্বর শিরক ফি সিফাতিল্লাহ। সাহায্য করার মালিক কে? জোরে বলেন, কে? সাহায্য করার মালিক আমরা নয়, আল্লাহ। কোন বান্দা নয়, আল্লাহ। এই জন্য তো নামাজের মধ্যে বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ওগো আল্লাহ, তোমার ইবাদত করি এবং তোমারই সাহায্য চাই। কিন্তু মুখে বলি, ও মুখে না থাকলে আমার সংসার চলে না।
ব্যাংক থেকে লোন না নিলে সংসার চলে? জোরে বলেন চলে? আমার বিশ্বাস হলো ব্যাংকের মধ্যে যদি না যাই, ব্যাংকের থেকে যদি লোন না তুলি, তাহলে সংসার চলবে কেমনে? যদি অমুক মাতবরের কাছে না যাই, অমুক মাতবরের কথা না মানি, তাহলে সংসার চলবে কেমনে? এ মেরে মুহতারাম ভাইও, যারা চুরি করে তারা চিন্তা করে চুরি না করলে সংসার চলে কেমনে। যারা ব্যবসা করে গিয়ে দেখবেন ভাই, ব্যবসা করেন ভালো কথা, মিথ্যা কথা বললেন না। মুস্কি একটা হাসি দিয়ে বলে মিথ্যা কথা না বললে ব্যবসা হয় না। এটা আপনাদের এখানে নাই মনে হয়, আমাদের এখানে আছে। টাঙ্গাইলের প্রত্যেকটা ব্যবসায়ী একটা কথা, যে মিথ্যা না বললে ব্যবসা। আচ্ছা বলেন তো, রাসূলুল্লাহ ব্যবসা করেছেন কি করেন নাই? আবু বকর ব্যবসা করেছেন কি করেন নাই? উসমান ব্যবসা করেন নাই? তারা কি মিথ্যা কথা বলার মাধ্যমে ব্যবসা করেছেন, না মিথ্যা ছেড়ে দিয়ে ব্যবসা করেছেন? জোরে শুনতে চাই, মিথ্যার মাধ্যমে না মিথ্যা ছেড়ে? মিথ্যার লেশ মাত্রা তাদের ব্যবসায় ছিল না। আচ্ছা বলেন তো, একটা বুকে হাত দিয়ে এইখানে যদি কোনো ব্যবসায়ী থেকে থাকেন, আপনি মিথ্যা কথা বলার মাধ্যমে আপনার ব্যবসার মধ্যে বরকত হয়, বেশি টাকা ইনকাম করতে হয়, বা ব্যবসার মাধ্যমে আপনি অনেক কিছু করতে পারেন, বলতে পারবেন কেউ আছেন? আমরা ব্যবসায় সামান্য মিথ্যা কথা বলি। কি সামান্য মিথ্যা কথা বলি? একজন মানুষ জিজ্ঞেস করেছে, ভাই এই পিরিচটার দাম কত? আমি যদি বলি এই পিরিচটার দাম 100 টাকা, সে মনে চাইলে কিনবে না, মনে চাইলে কিনবে না। কিন্তু আমি বলি ভাই এই পিরিচটার দাম 100 টাকা, যখন গ্রাহক বলে 100 টাকা, এত টাকা, ভাই আমার পিরিচটা 90 টাকা দিয়ে কিনছে 10 টাকা দিয়ে। আচ্ছা বলেন তো, এই যে সামান্য মিথ্যা কথা, যেই ব্যক্তি পিরিচ কিনতে গিয়েছে ওর পিরিচ দরকার নাই? কি বলেন দরকার নাই? দরকার আছে, সে কিনবে। কিন্তু আমি আপনার সামান্য মিথ্যা কথা বলার কারণে আমার এই টাকাটা হারাম হয়ে গেল। এই জন্য 1 নম্বর সাহায্য করার মালিক আল্লাহকে আল্লাহই মনে করতে হবে। ব্যাংকের মাধ্যমে আমার সংসার চলে না, লোনের মাধ্যমে আমার সংসার চলে না, সুদের মাধ্যমে আমার সংসার চলতে পারে না। 2 নম্বর, আমাকে দেখে অমুক বাবা রওজার মোবারক থেকে আমার জন্য দোয়া করে, আমার জন্য দেখতেছেন সবকিছু ভালো মন্দর মালিক সে। কথা বলেন ঠিক কিনা? যেই ব্যক্তি কবরে গিয়েছে সে কি কোনোদিন সাহায্য করতে পারে কিনা? জোরে বলেন পারে কিনা? বলে না না না, সে তো কোনো সাহায্য করার ক্ষমতা রাখে না। একজন মানুষ যদি এমন মনে করে সে বুজুর্গ হইতে পারে, সেটা কোনো সন্দেহ নাই। শাহজালাল রহমতুল্লাহি আলাইহি তিনি বুজুর্গ ছিলেন, শাহ ফরন রহমতুল্লাহি আলাইহি তিনি বুজুর্গ ছিলেন। কোনো ব্যক্তি যদি শাহজালালের সামনে গিয়ে বলে, ও শাহজালাল আমার সন্তান হয় না, আমার সন্তানের ব্যবস্থা করো, আচ্ছা বলেন তো বাবা শাহজালাল কি সন্তান দিতে পারবে? জোরে বলেন পারবে? আমার নিজের চোখে দেখা একজন রিকশাওয়ালা সারাদিন খেটে ঘাম ফালাইয়া 1000 টাকা গোলাপশাহ মাজারের মধ্যে ফালাইয়া দেয়। কিন্তু যখন মাহফিলের জন্য বলা হয় 1000 টাকা দেওয়ার জন্য, তখন পকেট থেকে টাকা বের হয় না। মসজিদের দান বাক্সের মধ্যে দেখবেন শুধুমাত্র 2 টাকার নোট, তা অর্ধেক নাই। কথা বলেন ঠিক কিনা? আর শাহজালালের মাজারের মধ্যে নতুন চকচকার 1000 নোট ফালাইয়া দিয়ে আসি। বাবারা রাগ করার কোনো সুযোগ নাই। আপনি পীরের মুরিদ হইতে পারেন, আমার কোনো আফসোস নাই। পীরের মুরিদ ধরা ভালো, সমস্যা নাই, পীরের মুরিদ ধরতে হবে, ধরতে পারেন, অন্যায় কিছু না। কিন্তু পীর হইতে হবে হক্কানি পীর। জোরে বলেন ঠিক কিনা? যেই পীর টাকার দিকে নজর নাই, যেই পীরের নজর থাকবে ওই মুরিদের আমল আখলাক সঠিক করে দিতে হবে। এটাও একটা শিরক। 3 নম্বর, আল্লাহ ছাড়া আর কারো সিজদার উপযুক্ত মনে করা। আল্লাহ ছাড়া আর কাউকে সিজদার উপযুক্ত মনে করা যাবে কি যাবে না? জোরে বলেন যাবে কি যাবে না? এখন সুন্দর একটা যুক্তি দেখাই। সুন্দর যুক্তি,
হযরতে কেন সেজদা দিয়েছেন? এক নম্বর কারণ হলো আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সবচাইতে মানব জাতিকে সম্মানিত করার জন্য 1 মিনিটের জন্য বিধান পরিবর্তন করে দিয়েছিলেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তোমরা সেজদা দিতে বাধ্য। এই হুকুম শুধুমাত্র আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্যই খাস। জোরে বলেন ঠিক কিনা? শুধুমাত্র আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য, ওই সময়ের জন্য খাস। আচ্ছা বলেন তো, সম্মানের জন্য যদি সেজদা দেওয়া জায়েজ হইতো, তাহলে আমার আপনার নবীকে সর্বপ্রথম সেজদা দিতে হইতো কি হইতো না? জোরে বলেন হইতো কি হইতো না? ইতিহাস দেখাইতে পারবেন কোন সাহাবী, কোন তাবী আমার রাসূলকে সেজদা দিয়েছেন? দেখাইতে পারবেন? তাহলে বোঝা গেল আমার রাসূলকে যেহেতু সম্মানী সেজদা নেন নাই, রাসূলও যেহেতু সম্মানী সেজদা গ্রহণ করে নাই, সেজদার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া আর কাউকে সেজদার মালিক মনে করা এটাও কি শিরক? সরকার দো আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দেন, লাউ কুনতু আমিরান আহাদান লি আহাদিন আইয়াসজুদা লি আহাদিন। সরকার দো আলম বলেন, কোন ব্যক্তিকে যদি সেজদা দেওয়ার হুকুম দিতাম, লা আমারতু মারআতা, আমি মহিলাদেরকে আদেশ দিতাম, আইয়াসজুদা লি যাওজিহা, তারা যেন তার স্বামীকে সেজদা দেয়। রাসূল বলেন, আমি যদি কাউকে সেজদা দেওয়ার অনুমতি দিতাম, স্ত্রীদেরকে আদেশ দিতাম তারা যাতে তার স্বামীদেরকে সেজদা দেয়। চিন্তা করেন, তার মানে বোঝা গেল আমার সেজদা, এই কপাল মোবারক একমাত্র আল্লাহর সামনে মাথা নত হবে। আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত করার সুযোগ আছে? সুযোগ নাই। এরপরে দেখেন, এই যে আমরা ইবাদত করি, এই ইবাদতটা শর্তের সাথে লাগাইয়া দেই। কিসের সাথে লাগাইয়া দেই? শর্তের সাথে লাগাইয়া দেই। ওগো আল্লাহ, আমার ছেলেটা এসএসসি পরীক্ষার্থী, যদি আমার ছেলে এসএসসি পরীক্ষায় পাশ করে, তাহলে আমি কওমি মাদ্রাসায় 1 বান্টিন কিনা দেব। শর্তটা কি? এই দানের শর্তটা কি? এসএসসি পরীক্ষায় পাশ করা। ওগো আল্লাহ, আমার মেয়েটা অসুস্থ, আমার মেয়েটা যদি সুস্থ হয়ে যায়, আমি লাগাতার 1 মাস রোজা রাখবো। আবার দাবি করে, ওগো আল্লাহ, আমার তো পুত্রবধূর গর্ভের সন্তান, ওগো আল্লাহ, এই সন্তানটা যদি ছেলে হয়, তাহলে আমি তোমার রাস্তায় 10টা কোরআন কিনা দেব। কি বলেন? ইবাদতটা লাগাইয়া দেয় শর্তের সাথে। আচ্ছা বলেন তো, আমরা যেমন লাগাইয়া দিলাম, ওগো আল্লাহ তোমার ইবাদত করব, শর্ত হলো এইটা। মালিক যদি শর্ত লাগাইয়া দিতেন, বান্দা ফজরের নামাজ পড়বা, তোমার জন্য নাস্তার ব্যবস্থা, না পড়বা নাস্তা নাই। জোহরের নামাজ পড়বা, তোমার জন্য পানি ফ্রি করে দেব। জোহর নামাজ পড়বা না, তোমাকে পানি কিনা খাইতে হবে। আসর নামাজ পড়বা, বাতাস অক্সিজেন তোমার জন্য ফ্রি করব। আর যদি আসর নামাজ না পড়ো, তোমাকে অক্সিজেন কিনা লাগাইতে হবে। উপায় ছিল? খারাপ লাগতেছে আপনাদের? আসলে জানেন, ডাউল চেনেন? ডাউল সবার শেষে দেয়। ডাউল কি করে? সবার শেষে দেয়। রাত্র বাজে 12:30, কি বয়ান করবে বলেন? আপনি যদি উঠা বসা করেন, তারপর বয়ান থাকবে? আচ্ছা, থাকবেন আপনারা? আজকে মূল বিষয়টা আমি আপনাদেরকে জানায় দেব। দেখেন, লোকমান হাকিম তার সন্তানদেরকে এই জন্য এই নসিহতগুলো করেছেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শিরক করো না। আমরা তো খুশি আমরা আল্লাহর সাথে শিরক করছি না, আমরা একমাত্র আল্লাহকে মানছি, কিন্তু অজান্তে আমরা আল্লাহর সাথে শত শত শিরক করে ফেলতেছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই শিরক থেকে বাঁচাইতে হলে আমাকে জানতে হবে কি হবে না, কোনটা শিরক, কোনটা বিদআত, আর কোনটা রিয়া, এগুলো জানতে হবে কি হবে না? জোরে বলেন, জানতে হবে কি হবে না? এই জানার জন্য আমার সন্তানের হক আদায় করতে হবে আগে।
লোকমান যেমন তার সন্তানের হক আদায় করেছে, আমার জন্য আমার সন্তানের হক আদায় করতে হবে। এবার আসেন, সন্তানের হক আদায় করব কেমনে? আমরা বাবা, আমরা হক চাই সন্তানের কাছে কখন? এই সন্তান যখন প্রাপ্ত বয়স্ক হয়, যখন কামাই রোজগার করতে পারে, তখন বলি, সন্তান এতদিন তোমাকে লালন পালন করেছি, এখন আমার হক দাও। কি বলেন? কিন্তু সন্তান আমার কাছে কখন হক পায়? শুনবেন, সন্তান আমার কাছে আমি বিবাহ করার আগে থেকে হক পায়। সুবহানাল্লাহ। আমি বিবাহ করি নাই, সন্তান আমার হয় নাই, তার আগে থেকে আমার সন্তান আমার কাছে হক পায়। এ মেরে মোহতারাম, কিভাবে সন্তান আবার হক পায়? কারণ সন্তান হক পায় এইভাবে, আমি সন্তান, ও বাবা, আমাকে তুমি যে গর্বে রাখবা, ওই গর্বটা যাতে সুন্দর হয়। যদি মা সুন্দর হয়, যদি মা ভালো হয়, তাহলে আমি ওই গর্বে যদি আসি, তাহলে মার কারণে আমি আল্লাহওয়ালা হইতে পারবো। আর যদি মা যদি খারাপ হয়, আমি চেষ্টা করলেও ভালো হইতে পারবো না। আচ্ছা বলেন তো, যেই মা সন্তান গর্ভে নিয়া স্টার জলসা নিয়ে ব্যস্ত থাকে, এই সন্তানটা যখন দুনিয়াতে আসবে, ওই ব্যক্তিকে স্টার জলসা ছাড়বে না ভালো করে ধরবে? জোরে বলেন, ভালো করে ধরবে না ছাড়বে? সে বলবে, আরে ভাই তোমরা তো স্টার জলসা দেখো এখন, আর আমি পেটের থেকে দেখে দেখে আসতেছি, আমার চাইতে স্টার জলসার আশেক দুনিয়াতে আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? আর যে মা সন্তানকে গর্ভে ধরা, সন্তানকে গর্ভে লালন কইরা কোরআন তেলাওয়াত করা শুরু কইরা দেয়, যেই মা সন্তান গর্ভে লালন কইরা তাহাজ্জুদ পইরা পইরা দোয়া করে, আল্লাহ আমার গর্ভে তোমার সন্তান দান করছো গো মালিক, ও গো আল্লাহ, সন্তান তো গর্ভে ধারণ করার ক্ষমতা আমার নাই, তুমি দিছো গো মালিক, আল্লাহ এই গর্ভের সন্তানকে তুমি ওলি হিসেবে কবুল কইরা নিও। আচ্ছা বলেন তো, এই সন্তানকে আল্লাহর ওলি না হয়ে পারবে? জোরে বলেন, না হয়ে পারবে? না না না। এ মেরে মোহতারাম ভাইও, সন্তানের সর্বপ্রথম হক হলো, আমি যদি চাই আমার সন্তান আল্লাহর ওলি হবে, তাহলে আমার মা নির্বাচন করার ক্ষেত্রে সর্বপ্রথম একজন নেককার আবেদা সালেহা, একজন আলেমা, একজন আবেদা সালেহাকে বিবাহ শাদী করতে হবে। আর এই জন্যই তো আপনাদের এই মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। 2 নম্বর হক, যেই মধুর মিলনের মাধ্যমে, যেই ব্যবস্থার মাধ্যমে আল্লাহ দুনিয়াতে আমার সন্তান দান করেন, ওইটার সময় দোয়া পড়তে হবে। আমরা দোয়া পড়ি, দোয়া পড়তে হবে। 3 নম্বর, যখন দুনিয়াতে সন্তান আসে, সন্তান আসার সাথে সাথে ডান কানে আযান, বাম কানে ইকামত দিতে হয়। আচ্ছা বলেন তো, এই সুন্নতটা কি আমাদের মধ্যে আছে? বলে না 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 না, এখন তো এই সুন্নত উঠা গিয়েছে, এখন সুন্নত হলো সেলফির সুন্নত। সন্তান হওয়ার সাথে সাথে সুন্দর একটা সেলফি উঠাইয়া ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দেই, আমার বড় ভাইয়ের একটা ছেলে হইছে। আজানও নাই, ইকামত নাই। আবার দেখবেন দাদিরা কি করে, যখন শোনে সিজার হবে, হাঁটি হাঁটি পা পা কইরা দাদি বের হয় নাতিনের মুখ দেখার জন্য। যখন শোনে নাতি হয় না, নাতনি হয়েছে, ওই দাদি আবার ব্যাগ কইরা চলে আসে, এই নাতনির মুখ আর দেখবো না। জোরে বলেন আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আচ্ছা, সন্তানের হক ভালো একটা নাম রাখা, সন্তানের হক আকিকা করা, সন্তানের হক দ্বীনি ইলম শিক্ষা করে তার রবের সাথে পরিচয় করায় দেওয়া সন্তানের হক কি হক না? আচ্ছা বলেন তো, আমরা কয়জন হক আদায় করেছি? লোকমান হাকিম যেমন তার সন্তানকে কাছে ডেকে তার রবের সাথে পরিচয় করে দিয়েছে, আমি আপনি আমার সন্তানকে কাছে ডেকে রবের সাথে পরিচয় করে দিয়েছি? বলেন, পরিচয় করে দিয়েছি? আমি কি করেছি?
আমি যেটা করেছি, আমার অমুক চরে 10 করা জমি আছে, অমুক মার্কেটে আমার 2টা দোকান আছে, ওই 2টা দোকানের পোস্টটা ধরো এইটা, জমির দাগ নাম্বার এইটা, খতিয়ান নাম্বার এত। জোরে বলেন ঠিক কিনা? বাচ্চাদেরকে খতিয়ান নাম্বার শিখিয়ে দেওয়া যায়, দাগ নাম্বার শিখিয়ে দেওয়া যায়। কোন উকিলের কাছে গিয়ে জমি জামায় যদি আমার অনুপস্থিতিতে বিপদে পড়ে যাও, কোন উকিলের কাছে গিয়ে সমাধান পাইবা, এটা পর্যন্ত শিখিয়ে দেওয়া যায়। কিন্তু বাচ্চাকে শিখাই না, বাবা নামাজ পড়ো, নামাজ পড়তে হবে, বাবা জাকাত দাও, জাকাত দিতে হবে, বাবা রোজা করো, রোজা করতে হবে, বাবা হালাল পথে চলো, হালাল পন্থায় ইনকাম করো, হালাল পন্থায় ইনকাম করতে হবে, না হলে তুমি পারবা না। বাবা ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখো, দুনিয়াতেও ভালো থাকতে পারবা, ময়দানে মাহশারেতেও ভালো থাকতে পারবা। ইমামের সাথে সম্পর্ক রাখো, দুনিয়াতে ভালো থাকতে পারবা, আখিরাতেও ভালো থাকতে পারবা। এই হকটাকে আমরা পালন করি? পালন করি না। এই জন্য আসুন আমরা নিজেরা লোকমান হাকিমের থেকে শিক্ষা গ্রহণ করে আমার বাচ্চাদেরকে যদি এই রকম শিক্ষা দেই, তাহলে ওই ফ্যামিলির মধ্যে আমার বাচ্চারা, প্রত্যেকটা বাচ্চা দিনদার হবে। আর যেই বাচ্চারা দিনদার হবে, যেই ফ্যামিলির বাচ্চারা দিনদার হবে, ওই ফ্যামিলিতে অশান্তি আসবে কি বলে? আসবে? আসবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকেই লোকমান হাকিমের থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের বাচ্চাদেরকে দ্বীনের পথে আনার চেষ্টা করা, নিজে সম্পূর্ণ কোরআন হাদিস মেনে আল্লাহর সামনে পাক্কা মুসলমান হয়ে দাঁড়ানোর মতো তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করেন। সকলে বলে আমিন।